সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পাঠিয়েছেন লিখিত জবাব। কমিশন সেই চিঠি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। অন্যদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্বিতীয়বারের মতো ডাকা হয় দুদক কার্যালয়ে। রবিবার সকাল 10টায় হাজির হওয়ার কথা ছিল তার, কিন্তু 2 দফায় সময় নিয়েও হাজির হননি তিনি। বেনজির আহমেদের বিষয়ে গণমাধ্যমকে জানান দুদক সচিব, বলেন সশরীরে হাজির না হলেও গেল 20 জুন চিঠির মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে কাজ শুরু করেছে কমিশন। দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। অপরদিকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জানান, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে, উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না। বোর্ডকে ইনফর্ম করা হয়েছে যে সরকার থেকে জানানো হয়েছে যে উনি আর আমাদের বোর্ডে আসবেন না। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদক সচিব। এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।